হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে একটা মেকআপের একটা ছোট্ট ট্রিক নিয়ে এসেছি। সেই ট্রিকটা হলো মেকআপটা যাতে আমাদের ভীষণ সুন্দর, নর্মাল আর ন্যাচারাল একটা লুক দেয় সেটার ব্যাপারে। আমরা অনেক বিগিনার্সরা বা অনেকেই এই ভুলটা কিন্তু প্রায়শই করে থাকি। সেটা হচ্ছে আমাদের আইব্রোটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে একটা মেকআপের জন্য। এই আইব্রোটা যখনই তোমরা ড্র করো, অনেকেই কি করো, যাদের খুব সিম্পল, খুব ন্যাচারাল, খুব একটা লাইট হালকা, এই যেমন ধরো আমার ভীষণ থিন আর ভীষণ লাইট হেয়ার এই আইব্রোতে আছে, তারা অনেক থিক করে দাও। তাতে কি হয়, ওভারঅল লুকটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়। তখনই কিন্তু বাড়ির লোকেরা বলতে শুরু করে, কীরকম যেন একটা দেখতে লাগছে তোকে, কীরকম যেন একটা হয়ে গেছে মুখটা। তাই নেক্সট টাইম যাতে এই জিনিসটা শুনতে না হয়, সাজাতে গিয়ে বা নিজে সাজতে গিয়ে এই ভুলটা যেন তোমরা না করো, সেই ট্রিকটাই আজকে তোমাদের একটু বলবো। আমরা জেনারেলি কি করি, আইব্রো পমেড দিয়ে আইব্রোটাকে করে থাকি। এখানে যদি তোমাদের মনে হয় ন্যাচারাল লাগবে রূপটাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা আইব্রো পেন্সিল তোমরা ইউজ করে নিতে পারো। আজকে আমি তোমাদের আইব্রো পেন্সিলই ইউজ করব। আইব্রো পেন্সিলটা হচ্ছে ল্যাকমের আইব্রো পেন্সিল। এই আইব্রো পেন্সিলটা দিয়ে কিন্তু আমি আজকে তোমাদের আইব্রোটা ড্র করে দেখাবো। তাহলে চলো দেখে নিই কীভাবে ফার্স্টেই আমি আইব্রোটা ড্র করছি। ফার্স্টে কিন্তু আমরা স্পুলি দিয়ে আইব্রোটাকে ব্রাশ করে নেব আপওয়ার্ডস। তারপরে এই আইব্রো পেন্সিলটাকে নিয়ে আমরা নিচের পার্টটাকে ড্র করব। একদম হালকা করে ড্র করব। দেখো, এবার কিন্তু ছেড়ে দিলাম। এবার আপার পার্টে কিন্তু আমি হালকা করে স্ট্রোক করব, এরকম। আবার ডাউনওয়ার্ডসে নামবো। ব্যাস, লিভ ইট, এরকমই ছেড়ে দেবে। এবার আমরা কি করব, আমরা স্পুলিটাকে নিয়ে ভালো করে ব্রাশ করব। এবার যেখানে যেখানে তোমার মনে হচ্ছে ঠিক করে পয়েন্ট করতে হবে, তখন আমরা কিন্তু কনসিলার দিয়ে ড্র করে নেব। বাট আপার পার্টে কিন্তু আমরা ড্র আলাদা করে লাইন করব না। দেখো, আমার কিন্তু আইব্রোর লুকটা ভীষণ ন্যাচারাল লাগছে, খুব একটা কিন্তু ডার্ক লাগছে না। কিন্তু আমরা জেনারেলি যে মিস্টেকটা করে থাকি সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। আমরা ফার্স্টেই যেটা করে থাকি, এই তো ড্র করলামই, ওপর দিয়ে আবার একটা এটাকে আমরা এরকমভাবে ড্র করে থাকি। এবার এটাকে আমরা ফিল করি। তারপরে আমরা স্পুলিটাকে ইউজ করি। তারপরে কনসিলার দিয়ে অ্যাজ ইউজুয়াল এটাকে আর ওপরেরটাকে কাট করে নিই। কিন্তু স্টিল তোমরা দেখো, পুরো মেকআপটা করার পর তোমরা বুঝতে পারবে এই পার্টটা আর এই পার্টটার মধ্যে কতটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এই পার্টটা ভীষণ একটা আনন্যাচারাল লুক দিচ্ছে, এই পার্টটা কিন্তু আমার আইব্রোকে একটা ন্যাচারাল লুক দিচ্ছে, যেটা কিন্তু আমার ফেসের সাথে বা আমার ওভারঅল আমার লুকটার সাথে কিন্তু মানিয়ে যাচ্ছে। কিন্তু এই পার্টটাকে তোমরা যদি ভালো করে দেখো, দেখে মনে হচ্ছে এই পার্টটা মানে কতটা আনন্যাচারাল একটা লুক, যেটা কিন্তু আমরা বিগেস্ট একটা মিস্টেক করে ফেলি। তাহলে এই ট্রিকটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো আর বলো আমাকে আজকের এইটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।